অন্যদিকে আপনারা জানেন যে এই ওয়াকআপ ইস্যুতেই জাফরাবাদে নিহত চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের পরিবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যেভাবে আমরা দেখেছি যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে জাফরাবাদে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওয়াকআপ ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হয় জাফরাবাদে, এবং সেই ঘটনাতেই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহতদের পরিবার, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। গতকাল বিকেলে সেফ হাউসে যায় জেলা পুলিশ, পরিবারের সঙ্গে বচসা মুর্শিদাবাদ পুলিশের। ঘটনাস্থলে যান সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডারাও। সল্টলেকে আশ্রয় জাফরাবাদে নিহতের পরিবারের পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহতদের পরিবার। জাফরাবাদে কুপিয়ে খুনের অভিযোগ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে, এবং এরপরে আপনাদের যে ছবি তুলে ধরছি আমরা, সল্টলেকে আশ্রয় জাফরাবাদে নিহতদের পরিবার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ যেমন রয়েছে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহতদের পরিবার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহতদের পরিবার। চন্দন দাস তাদের পরিবারের সদস্যরা বর্তমানে সল্টলেকে একটি আশ্রয়স্থলে তারা রয়েছেন, এবং গতকাল আমরা দেখেছিলাম যে সল্টলেকের সেই বাড়িতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বদের একটা তীব্র বাদানুবাদ তৈরি হয়। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে নিহতদের পরিবারকে হাইজ্যাক করে বা কিডন্যাপিং করে কলকাতায় নিয়ে আসা হয়েছে, যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। এবং একেবারেই আজকে কলকাতা হাইকোর্টের তারা দ্বারস্থ হয়েছেন, মূলত নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন এবং নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ তারা। এবং পুলিশের বিরুদ্ধে, বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে 40 থেকে 50 জন পুলিশ কর্মী গতকাল মধ্যরাতে সেই বাড়িতে এসে উপস্থিত হন এবং দরজা ভেঙে ফেলার একটা প্রয়াস করা হয়, দরজা খুলে দিতে বলা হয়, যে কারণে তারা এই মুহূর্তে সল্টলেকের বাড়ি ছেড়ে বিধাননগরের একটি সেফ হোমে আশ্রয় নিয়েছেন। এবং পুলিশের এই অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করেই মূলত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এবং একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর, এবং সেই আবহে এই ধরনের যে অভিযোগ সামনে আসছে, বিচারপতি শিবশঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। এবং মূলত পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ, তার সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ তিনিও রয়েছেন মামলাকারী হিসেবে। আইনজীবী কৌস্তব বাগচি তিনি এই মামলায় কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানিতে তিনি থাকবেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে। এবং তারই সঙ্গে হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস সরাসরি ভাবে পুলিশি অতি সক্রিয়তার একটা অভিযোগ সামনে এনেছেন, এবং নিরাপত্তা চেয়ে মূলত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারা। ধন্যবাদ মমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে। কি বলছেন নিহতের আত্মীয়রা, শোনাবো আপনাদের। কেন্দ্র পুলিশের ভরসা করি না, আর যদি ভরসা যদি করবো কত কত ফোন হচ্ছে, চলে এলো তো আমার স্বামীও ফোন হতো, আমার শ্বশুরও ফোন হতো না। মৃত্যু হওয়ার পর 4 ঘন্টা পর পুলিশ প্রশাসন এসছে, 4 ঘন্টা পর। আগে চলে এলো তো ফোন, আমার স্বামীও ফোন হতো, আমার শ্বশুরও ফোন হতো না। কালকে তো মানে জানলা এসেছে, জানলা দিয়ে তো আছে, আমরা কাছে দরজা খুললাম, দরজা কেন খুলবো না? তাই দরজা যদি না খুলিস তো বিপদ আছে, আমরা দরজা খুলিনি। আমরা দরজা খুলি না, আমরা খুঁজে তোমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি, আমরা তাই সামনে কিডন্যাপ কেন করবে? সহি সামনে আমরা এসেছি। ওই বাড়ি তো ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবো। দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, বলছে না আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন? জোর করে মনে হয় নিয়ে তো তুলে। আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই, আর মুখ্যমন্ত্রীর ওপর আশা নেই, রাজ্যমন্ত্রীর ওপর। কি বলছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, শোনাবো। বিধাননগরের ডিসিপি আনিশ বিশ্বাস, যদি ভুল না করি আমি, তিনি রিল পুলিশ বেসিক্যালি। কালকে দেখলাম তার একটা রিল প্রচণ্ড ভাইরাল হয়েছে, তিনি রিল করতে ব্যস্ত। তিনি বেসিক্যালি কাজ সেটা করেনি। কালকে পুলিশকে আমরা বললাম যে তোমরা নোটিশ দেখাও,
তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসছো। তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। মুর্শিদাবাদে আয়ও আসছে, মুর্শিদাবাদে আয়োর জন্য ওয়েট করলাম, আসলো না। ইন দ্য মিন টাইম দরজা ভাঙা হয়ে গেছে, বাড়িতে একটা এয়ার কুলার ছিল সেটাকে ভাঙা হয়ে গেছে, এদেরকে ধমকানো হয়ে গেছে, এরা নাকি কিডন্যাপড হয়েছেন। আমি নাম করবো না, আপনারা জানেন একটা আয়রন লেডি ছিল ভারতবর্ষের, তার একবার জারোয়া সম্প্রদায়ের লোক দেখার ইচ্ছা হয়েছিল। তিনি আন্দামান থেকে জারোয়া সম্প্রদায়ের লোককে বেঁধে তুলে নিয়ে গেছেন দেখার জন্য। কালকে সেই অবস্থাই হয়েছে। মুখ্যমন্ত্রী যাবেন ওখানে, মুখ্যমন্ত্রী যাবেন বলে এদেরকে তুলে হাজির করতে হবে ওখানে। পুলিশ কিডন্যাপারের মতো কাজ করছে, পুলিশ কিডন্যাপ করতে। বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন শোনাবো। মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদে 356 হবে, আর যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলোয় অবাধ সন্ত্রাস, গোপন সন্ত্রাস চলতে থাকবে, এটা কখনোই কাম্য নয়। তাই শুধু দুটো জেলায় করে কোনো কিছু লাভ হবে না, করতে গেলে পুরো রাজ্যে করতে হবে। জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ, 4 ঘন্টা ধরে তাদের ক্ষত বিক্ষত দেহ, রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না, তখন পুলিশ আসতে পারেনি। এখন পুলিশ এসছে কেন? এদের কাছে ফোন ছিল না? ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপড হয়েছে কিনা? নাটক করতে এসছে, ইয়ার্কি মারছে, গায়ের জ্বালা মেটানোর জন্য দরজাটা ভেঙে দিল। এর থেকে নির্লজ্জ বেহায়া পুলিশ পৃথিবীতে আছে কিনা, স্কটল্যান্ড ইয়ার্ড বলে তো, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো পুলিশ আছে কিনা আমার জানা।